ফিলিস্তিনের যদি পার্শ্ববর্তী দেশ হতো তো খোদার কসম এই বাংলাদেশি মানুষদেরকে কেউ ঠেকাতে পারতো না বর্ডারে। বাংলাদেশের মানুষদের এই কলিজাটা আছে না, বিশাল বড়। পৃথিবীর বুকে এই বাংলাদেশি মানুষদের মতো মন মানসিকতা আর কেউ রাখে না। এরা বিনদেশি মানুষরা যখন কষ্টে থাকে, তারা তাদের শাসকদের দ্বারা যখন জুলুম, নির্যাতন, লাঞ্ছনার শিকার হয়, হত্যাযজ্ঞের শিকার হয়, তখন তারা তাদের ফাঁসে গিয়ে যদি দাঁড়াতেও যদি না পারে, শত কোটি মাইল দূরে থাকলেও তারা এই দেশে থেকেও অন্তত প্রতিবাদ জানায়। তো আমার বিশ্বাস, বাংলাদেশ যদি ফিলিস্তিনের যদি পার্শ্ববর্তী দেশ হতো তো খোদার কসম এই বাংলাদেশি মানুষদেরকে কেউ ঠেকাতে পারতো না বর্ডারে। এরা বর্ডার সেট করে ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ইসরায়েল নামক যে দেশ আছে সেই দেশের 12টা বাজিয়ে দিত। এই যে এই বাংলাদেশি মানুষেরা ভারতের আওকাফ, মুসলমানদের যে আওকাফ সম্পত্তি, ইসলামিক ফাউন্ডেশন, যেটা ধরেন মসজিদ, মাদ্রাসা, এরপরে কবরস্থান, এরপরে আশ্রয় কেন্দ্র, এ ধরনের যে ইসলামিক আওকাফগুলো আছে, সম্পত্তিগুলো আছে, যারা মানুষের জন্য দান করে দিয়ে গেছেন পূর্বপুরুষেরা, ভারতের মুসলিম যে পূর্বপুরুষেরা তারা মানুষের জন্য যে দান করে দিয়ে গেছেন। এরপরে ধরেন মোগল সাম্রাজ্যরা তারা মানুষের জন্য বিশাল বিশাল সম্পত্তি মানে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় তারা দান করে দিয়ে গেছেন। সেই দানকৃত সম্পত্তি ভারতের বিজেপি, আরএসএস তারা এটাকে দখল করতে চাচ্ছে এবং তারা সংসদে সেটাকে আইন পাশও করিয়েছেন। তো এই নিয়ে ভারতে প্রতিবাদ হচ্ছে, কিন্তু তারই সাথে সাথে আমাদের বাংলাদেশেও প্রতিবাদ হয়েছে। শুধু যে মুসলিম বলে যে মুসলিমদের পাশে আছে এমনটাও নয়, বাংলাদেশের হিন্দুদের সাথেও আমাদের মুসলিম ভাইয়েরা আছে। 5 আগস্টের পরে যখন বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ সেখানে কোনো পুলিশ প্রশাসন ছিল না, সেই জায়গায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেখানে বিশ্ব মিডিয়াতে সেখানে বলা হবে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা বেজেছে, সাম্প্রদায়িক একটি দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে। এই কারণে তারা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে, হিন্দুদেরকে সেফটি দিয়েছে। তা আলহামদুলিল্লাহ, সেই বাংলাদেশের মুসলিমরাই পৃথিবীর সব দেশের মানুষদের পাশে আছে। যেখানেই জুলুম নির্যাতন হয় সেখানেই তাদের সাথে আছে। তো এই বাংলাদেশি মানুষদের কলিজাটা আসলে বিশাল বড় এক কলিজা, এদের কলিজা মাপা যায় না। ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় ফেসবুক, ইউটিউব, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে, সেই ভিডিওগুলো সবার কাছে পাবলিশ হয় না এবং সেগুলোকে ফেসবুকের যে এআই আছে সে এআই দ্বারা এই সমস্ত ভিডিওগুলোকে হাইড করে দেওয়া হয়, গোপন করে রাখে।